শেষ মুহূর্তে বদলে গেছে পাওয়ার র্যাঙ্কিং। ব্যালন ডিওর জেতার দৌড়ে শেষ বেলায় এসেছে পরিবর্তন। এক বিশ্বকাপের পারফরম্যান্সেই বদলে গেছে সমীকরণ। চমক দেখিয়েছে বেশ কিছু তারকা ফুটবলার। এমনকি রেকর্ড নবম ব্যালন ডিওর অফ জেতার দৌড়ে টিকে আছেন লিওনেল মেসিও। বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সব গণমাধ্যমের হিসেব অনুযায়ী তবে ব্যালন ডিওর জেতার দৌড়ে কে এগিয়ে আছে বা কারা এগিয়ে আছে সেটাই জানবো রিপোর্টে। ফুটবল বিশ্বকাপের পর নতুন ফুটবল মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি, কিন্তু এরই মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে ব্যালন ডিওরের পুরস্কার নিয়ে। শেষ মুহূর্তে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের পাওয়ার র্যাঙ্কিং এসেছে বড় পরিবর্তন। বিশেষ করে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পারফরমেন্স পুরো সমীকরণই বদলে দিয়েছে। কেউ দুর্দান্ত পারফরমেন্সে উঠে এসেছেন শীর্ষে, আবার কেউ প্রত্যাশার তুলনায় পিছিয়ে পড়েছেন অনেকটাই। ব্যালন ডিওরের র্যাঙ্কিং এ চমক দেখিয়েছেন একাধিক তরুণ ফুটবলার। একই সঙ্গে অভিজ্ঞ তারকারাও যথারীতি নিজেদের অবস্থান ধরে রেখেছেন। এমনকি 39 বছর বয়সে রেকর্ড নবম ব্যালন ডিওর জয়ের আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। যদিও ফাইনাল না হারলে এবারকার ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার থাকতেন সর্বকালের সর্বসেরা এই ফুটবলার। সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং এ শীর্ষে উঠে এসেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ক্লাব ফুটবলে মৌসুমের শুরুতে চোটের কারণে কিছুটা ছন্দ হারালেও শেষ ভাগে সে দুর্দান্ত পারফর্ম করেছেন এই তারকা। তবে স্পেনের হয়ে বিশ্বকাপে তার পারফরমেন্সটাকেই তাকে ব্যালন ডিওরের দৌড়ে সবচেয়ে এগিয়ে রেখেছে। মিডফিল্ড নিয়ন্ত্রণ থেকে শুরু করে বল দখলে আধিপত্যে স্পেনের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন এই রদ্রি। এর আগেও ইউরো জেতার বছরে ব্যালন ডিওর জিতেছিলেন স্প্যানিশ এই তারকা। এবার বিশ্বকাপ জেতার বছরেও তাই ব্যালন ডিওরের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন রদ্রি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে রেকর্ড গোল করে কেইন আবারও প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয়। শুধু গোল দেওয়াই নয়, আক্রমণ ভাগের সেনানীও ছিলেন এই তারকা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল দেখার মতো। যদিও সেমিফাইনালে হারের বিষয়টি শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে, তবুও ব্যক্তিগত নৈপুণ্যের কারণে ব্যালন ডিওরের লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন কেইন। এদিকে মাত্র অল্প বয়সে বিশ্ব ফুটবলে আলোড়নতরা লামিনে ইয়ামাল রয়েছেন তৃতীয় স্থানে। স্পেনের এই বিস্ময় বালক ইতোমধ্যেই প্রমাণ করেছেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। বার্সেলোনার হয়ে ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও ইয়ামাল ছিলেন অনবদ্য। বার্সার হয়ে ঘরোয়া টুর্নামেন্ট শিরোপা জেতার পাশাপাশি স্পেনের হয়েও জিতে নিয়েছেন বিশ্বকাপের শিরোপা। তাই তো ব্যালন ডিওরের তালিকায় ইয়ামাল রয়েছেন 3 নম্বরে। চতুর্থ স্থানে রয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। সবশেষ সিজনে ইউসিএল এর গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের মঞ্চেও গোল্ডেন বুটের পুরস্কার জিতে নিয়েছেন এমবাপ্পে। তবে দলীয়ভাবে কোনো শিরোপা না জেতায় অনেকটাই পিছিয়ে আছেন এই তারকা। এদিকে ব্যালন ডিওরের দৌড়ে 5ম স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও ব্যালন ডিওরের আলোচনায় নিজেকে নিয়ে এসে মেসি প্রমাণ করেছেন কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠাতে তার অবদান ছিল অনস্বীকার্য। তাই বিশ্বকাপের আগে খুব একটা আলোচনা না থাকলেও বিশ্বকাপের পর এসে ঠিকই সেরা 5 চলে এসেছেন মেসি। যদিও এই পাওয়ার র্যাঙ্কিং একেবারে চূড়ান্ত বলার উপায় নেই, তবে এই র্যাঙ্কিং থেকে ব্যালন ডিওরের র্যাঙ্কিং যে খুব একটা পরিবর্তন হবে না তা নির্দ্বিধায় বলাই যায়।